আপনার একটা সন্তান আসলো, আপনার ওই সন্তানটা আসার পরে 2 দিন 4 দিন 5 দিন করতে করতে আপনার যেন 9 থেকে 10 মাস অতিক্রম হয়ে গেল। এবার আব্দুল মুতালিবের সন্তানটা পৃথিবীর জমিনে আবির্ভাব হলো। কি হলো? সন্তানটা পৃথিবীতে চলে আসলো। আব্দুল মুতালিবের বড় সন্তানের নাম রাখা হয়েছিল হারিস। কি নাম? হারিস। একা করে হযরত আব্দুল মুতালিবের আপনার পুত্র সন্তান আপনার 10 থেকে 11টা আপনার অধিক সন্তান জন্মগ্রহণ করেছিল। বেরাদার আসুন আমার বাবারা, আমার দাদারা, আপনাদেরকে দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনাদেরকে বংশ পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুতালিবের আপনার বিবিদের পেট হতে আপনার 10 থেকে 11টা সন্তান যখন জন্মগ্রহণ করল, আব্দুল মুতালিব 10 থেকে 11 সন্তানকে আপনার লালন পালন করে যায় কিন্তু আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলেন, আল্লাহ গো যদি আমার পুত্র সন্তান 10টা হয় তোমার রাস্তায় কুরবানি দেব। কিন্তু আব্দুল মুতালিব আপনার ওয়াদার কথা ভুলে গেছে। কি হয়েছে? ওয়াদা করেছেন যে পুত্র সন্তান 10টা হলে একটা আল্লাহর রাস্তায় কুরবানি দেব। আব্দুল মুতালিব ভুলে গেছে, আর খেয়াল নাই, সন্তান পেয়েছে আনন্দে আপনার ভুলে গেছে। একদিন হযরত আব্দুল মুতালিব বিস্তারে মাথা লাগিয়ে আপনার শুয়ে আছেন। হযরত আব্দুল মুতালিবকে আল্লাহ পাকের হামিদ দ্বারাই জানিয়ে দিচ্ছেন, বলে আব্দুল মুতালিব শোনো শোনো, তুমি আমার সঙ্গে ইরাদা করেছিলে, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলে আব্দুল মুতালিব, তুমি বলেছিলে 10টা যদি পুত্র সন্তান হয় একটা সন্তান আমার রাস্তায় কুরবানি দিবে। ও আব্দুল মুতালিব দাও দাও দাও, তোমার 10 সন্তানের মধ্যে একটা সন্তান আমার রাস্তায় তুমি কুরবানি দাও। আব্দুল মুতালিব খুব চিন্তায় চিন্তিত। আমি তো ওয়াদা করেছিলাম, বলেছিলাম এখন যদি আল্লাহ রাস্তায় কুরবানি না দিই, আল্লাহ তো হলো দেনেওয়ালা, আল্লাহ তো হলো লেনেওয়ালা, আল্লাহ যদি নিয়ে নাই তাহলে আমার সন্তান চলে যাবে। আব্দুল মুতালিব খুব চিন্তায় চিন্তিত, বাড়ির মধ্যে আপনার বসে আছে, খুব মনটা খারাপ। একদিন বেরাদারান ইসলাম বড় বেটা হারিস এসে আব্বা আব্দুল মুতালিবকে বলছেন, আব্বা জান কি ব্যাপার গো, আজ প্রায় আপনাকে দেখছি যে কয়েকদিন থেকে আপনার মনটা খুব ভারী, কি হয়েছে আব্বা একটু বলেন। এইভাবে আব্দুল মুতালিবের আপনার যত সন্তান ছিল এক এক করে আব্দুল মুতালিবের কাছে এসে বলতে লাগলো, বলে আব্বা জান গো আপনার কি হয়েছে, আজ বেশ কয়েকদিন ধরে দেখতে আছি জি আপনার মনটা খুব ভারী ভারী মনে হচ্ছে। আব্বা গো আপনার কি হয়েছে, জ্বর হয়েছে না পেটে ব্যথা হচ্ছে? আব্বা গো একবার আপনি বলেন, আপনার সমস্যা আমরা সমাধান করে দিব, আপনি একবার অন্তত বলে। আব্দুল মুতালিব প্রায় 10 বেটা এক জায়গায় বসে আছে, বলছে বেটারা শোনো, আজকে আমার দুঃখের কথা তোমরা জানতে চাইছো, বেটা যদি জানো তো তোমরা আমার কাছ থেকে দূরে পালিয়ে যাবে। 10 বেটার মধ্যে সবাই এক সুর দিয়ে বলতে লাগলো, আব্বা জানো বলেন আপনার না জানি কি দুঃখের কথা, না জানি কি কষ্টের কথা। আব্বা গো
আপনি একবার আমাদেরকে বলেন। আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটারা শোনো রে শোনো, আজকে তোমাদেরকে আমি বলতে চাই, যখন তোমার মায়ের সঙ্গে আমার বিবাহ হয়েছিল, তোমার মার পেট থেকে কয়েক বছর সংসার করলাম, কিন্তু সন্তান জন্মগ্রহণ হয় নাই। আমি আল্লাহর সঙ্গে ইরাদা করেছিলাম, ওয়াদা করেছিলাম, বলে রব্বুল আলামিন আমার বিবিদের পেট হতে যদি 10-এর অধিক সন্তান হয়, একটা সন্তান যেন আল্লাহর রাস্তায় কুরবানি দেব। আমার ওয়াদা আল্লাহ পূরণ করে দিয়েছে। এখন আমাকে 10 বেটার মধ্যে এক বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। বেটারে বলো রে, আমি তোমাদের বাপ, আমি 10 বেটার মধ্যে কাকে কেমন করে বলবো? বেটা, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। আমি এই চিন্তায় চিন্তিত হয়ে আছি। বড় বেটা হারিস বলল, আব্বাজান আব্দুল মুত্তালিব, আমি আপনার বড় বেটা না? আপনার আমি বড় ছেলে, বাপতুল্য ছেলে, আমি বড়। হারিস থাকতে অসুবিধা নেই আব্বাজান, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেন। হযরত আব্দুল মুত্তালিবের আপনার বড় সন্তান, আপনার হারিস বললাম, গো আমি হলাম আপনার বড় সন্তান, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। যখন আপনার হারিস বলল, আপনার মেজো ভাই বলতে লাগলো, এ বড় ভাই হারিস, আমি হলাম আপনার মেজো ভাই, আপনি আজকে কুরবানি আল্লাহর রাস্তায় হতে চাইছেন, ঠিক আছে। আব্বা জান যখন ইন্তিকাল করবে, তখন আপনাকে আমার আব্বা জানের যেন গদিতে বসাবো। ওগো বড় ভাই হারিস, আমি মেজো ভাই থাকতে আপনাকে কুরবানি হতে দেব না। জোরে একটু মোহাব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের যা মনোযোগ, মনে হচ্ছে আপনাদের এখনো মনোযোগী নাই। ওয়াজে মানুষ যেরকম ঘুমায় ঢুলে, ওরকম ঢুলন এসছে নাকি? হ্যাঁ, মুর্দার দিল নিয়ে যদি শোনেন তো কি হবে জানেন? আমি বলবো যে সুদ খাওয়া হারাম, আর আপনারা যদি মুর্দার দিল নিয়ে শোনেন তো শুনে লাগবে দুধ খাওয়া হারাম। বুঝতে পারলেন? তাহলে জিন্দার দিল নিয়ে শুনতে হবে। তাহলে জিন্দার দিল নিয়ে শোনেন। মেজো ভাই বলতেছে, আমি মেজো ভাই থাকতে আমি আল্লাহর রাস্তায় কুরবানি হব গো ভাই, আপনাকে কুরবানি হতে হবে না। এইভাবে সমস্ত ভাইরা এক এক করে যেন আবেদন করতে লাগলো। চতুর্থ নাম্বার ভাই বলল, এ ভাই, আমি আছি, আমি থাকতে তোমাকে কুরবানি হতে হবে না। সবাই একের পর এক বলতে লাগলো, বেরাদার ভাই কাকে বলে? আসুন আব্দুল মুত্তালিবের 10 পুত্রর মোহাব্বত দেখুন, ভাই কাকে বলে, ভাইয়ের মোহাব্বত কেমন করে করতে হয়। কিন্তু আজকে পৃথিবীর জমিনে আমাদের মধ্যে আছে ভাই হয়ে, ভাই যদি আপনার 2 পয়সা ইনকাম বেশি করে, আমাদের মধ্যে হিংসা শুরু হয়ে যায়। হয় না? হয় না? হয়। মুসা পয়গম্বর বলে একজন নবী ছিল না? মুসা পয়গম্বরের জামানায় আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বর কথা বলতেন। একদিন আপনার এক গরিব দারিদ্র লোক মুসা পয়গম্বরকে বলেছিলেন, হে মুসা পয়গম্বর, আপনি নাকি আল্লাহর সঙ্গে কথা বলেন, তো আপনি আল্লাহর কাছ থেকে আমার জন্য কিছু অনুদান নিয়ে এসে দেন। আমি খুব গরিব দারিদ্র লোক, আমার সংসার চলে না। মুসা পয়গম্বর ওই আপনার গরিব দারিদ্র লোকটার জন্য আল্লাহর কাছে দরখাস্ত রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই গরিব দারিদ্র লোকটাকে মুসা পয়গম্বরের মাধ্যম দিয়ে একটা পাথর দিলেন। কি দিলেন? পাথর। আর আল্লাহ বলেন, হে মুসা, যে লোকটা অনুদান চেয়েছে এই পাথরটা নিয়ে গিয়ে তার হাতে দিবে, আর তাকে বলে দিবে যে এই পাথরটা যে ঘুষবে
তার হবে একতলা বাড়ি আর গ্রামে সবার হবে দোতলা বাড়ি। এই বলে পাথরটা নিয়ে এসে ওই গরিব দারিদ্র লোকের হাতে দিল। বলছে শোনো, এই পাথরটা তো নিলে এই পাথরটা তুমি যদি ঘুষো তোমার হবে একতলা বাড়ি আর তোমার আশপাশে হবে তাদের দোতলা বাড়ি। হিংসিটা লোক, খুব হিংসিটা লোক। বলছে আমি ঘুষবো, আমার হবে একতলা, পাশের হবে দোতলা, দরকার নাই, দরকার নাই। এই বলে আপনার বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে বালিশের তলে রেখেছে। আর বিবিকে বলছে বিবি এসে এসে ঘটনা আপনার বলল, বলার পরে বলল যে বিবিরে এইভাবে আমার দিন চলবে না, একটু কাজে কামে যায়। ওই আপনার গরিব দারিদ্র লোক বিদেশ থেকে কাজ করে আপনার আসবে এমন অবস্থায় বিবি আপনার ওই পাথরটাকে নিয়ে আপনার যেমনি ঘুষতে আরম্ভ করেছে, আপনার তার হলো একতলা বাড়ি আর গোটাই গ্রামবাসীর হলো দোতলা। কি হলো? দোতলা। আপনার স্বামী হঠাৎ বাইরে থেকে কাজ কাম থেকে বাড়ি আসলেন। আসার পরে দেখতে আছেন যে আপনার গ্রাম পরিবর্তন, বাড়ি ঘর চেনা যায় না। যাই করি হোক নিজের বাড়ি খুঁজে বের করলো, দেখছে নিজের বাড়ি একতলা, আশেপাশে দোতলা। স্বামী বলছে নিশ্চয় এটা হলো আমার স্ত্রীর কাজ। খুব রাগে জ্বলছে, আমি পাথর নিয়ে আসলাম, আমার হলো একতলা, লোকের হলো দোতলা, দেখছি কি করে লোককে সাইজ করতে হয়। রাত্রে আপনার স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে আর বালিশের তলে পাথরটা আছে, পাথরটাকে নিয়ে ঘুষছে আর বলছে আল্লাহ আল্লাহ আমার ওই ডান দিককার চোখটাকে কানা করে দাও। আর ডান দিককার চোখটা কানা যদি হয় তাহলে গ্রামের লোক সবার দুটাই কানা হয়ে যাবে। কত বদলোক, কত আপনার শয়তান লোক যে মানুষের খাওয়া দেখতে পারে না। মানুষ নিজের ভাই হয়ে ভাইকে, আপনার যদি একটু ভালো খায় তো মানুষ ভাই হয়ে ভাইকে দেখতে পারে না ভালো খাওয়া দাওয়া। আসুন বাবারা, আসুন আমার মায়েরা, আসুন বোনেরা, হযরতে আপনার আব্দুল মুত্তালিবের 10 বেটা এক এক করে বলতে লাগলো, বলে আব্বা গো আমরা 10 ভাই থাকতে কোনো অসুবিধা নাই, আমাদের 10 ভাইয়ের মধ্যে যে কোনো একজন ভাইকে কুরবানি করতে হবে আল্লাহর রাস্তায়। এ ব্রাদার আব্দুল মুত্তালিব বলেন যে আল্লাহর দরবারে যদি কুরবানি করতে হয় সব থেকে যেই সন্তানটা অতি উত্তম দেখতে, সুন্দর দেখতে, সেটা যদি আল্লাহর দরবারে কুরবানি করি আল্লাহ পাক রব্বুল আলামিন জানো সেটা কবুল করে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, রাজি করার জন্য হযরত আপনার আব্দুল মুত্তালিব ছোট বেটা আব্দুল্লাহকে আপনার নিয়ে আপনার যেন কুরবানি করার জন্য যাবেন এমন অবস্থায় আপনার বিবি সাহেবাকে ডেকে বলছেন, বিবি রে, ওরে আমার বিবি, দাও 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 আমাকে একটা ছোরা দাও, রশি দাও। এবার হযরত আব্দুল মুত্তালিব আপনার এক হাতে রশি আর এক হাতে আপনার ছোরা নিয়ে ছোট বেটা, পেয়ারা বেটা আব্দুল্লাহকে নিয়ে কুরবানি দেওয়ার জন্য আপনার ময়দানে দিকে চলতে লাগলে। কোথায়? ওই ময়দানে, মরুভূমির দিকে। কিছু লোক আপনার আব্দুল মুত্তালিবকে দেখছেন যে ছোট বেটা যাচ্ছে পাশে, আর এক হাতে দড়ি আর এক হাতে ছুরি। গ্রামের লোক বলতে লাগলো, চাচা আব্দুল মুত্তালিব কি ব্যাপার, আপনার এক হাতে রশি এক হাতে ছুরি, আবার ছোট বেটাকে নিয়ে যাচ্ছেন, কি ব্যাপার গো, কি করবেন? আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আমি আমার ছোট বেটাকে কুরবানি দেবো। বলে কেন? এসে ঘটনা, আমি ওয়াদা করেছিলাম আল্লাহর সঙ্গে 10টা বেটা হলে একটা বেটা কুরবানি করবো, 10টা পূরণ হয়ে গেছে, তো একটা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি। তারা বলতে লাগলো, চাচা গো আপনার নাই তো 10টা, আপনি একটা কুরবানি করে দেবেন, আর পৃথিবীর জামিনে মানুষ আপনাদেরকে তো ফলো করে বলবে মানুষ কুরবানি হয়েছিল, তখন কুরবানি জারি হয়ে যাবে না।
এটা করা যাবে না। আপনার 10টার মধ্যে একটা চলে গেলে 9টা থাকবে, আর যার একটা সন্তান সে কি করবে? তাই তো ঠিক বলেছো। কি করতে হবে? বলে একটা লটারি করতে হবে। ব্রাদার, আব্দুল মুতালিবের সেই সময়ে খুব বড় লোক, ধনী ছিলেন। আপনার আব্দুল মুতালিব লটারি আপনার শুরু করবেন কি, যে আপনার একটা জানের বদলে আপনার 10টা করে আপনার উট কুরবানি করতে হবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত আপনার উটের নাম না আসবে, মানে লটারি হবে, যদি আব্দুল্লাহ নাম আসে আব্দুল্লাহকে কুরবানি করতে হবে, আর যদি উটের আসে তাহলে উটের করতে হবে। এইভাবে এক এক করে বেরাদার আপনার যেন 10-এর অধিক আপনার কুরবানি একবার দিলেন। দেওয়ার পরে দেখা গেল আব্দুল মুতালিবেরই আপনার আব্দুল্লাহর নাম আসলো। এ বেরাদার এবার আবার চেষ্টা করলো, এবার দেখা যাক তো কি হয়। এইভাবে করতে করতে প্রায় 100টা উট আপনার আব্দুল্লাহর নাম আসার পরে দেখা গেল এইভাবে হবে না। তখন কি করলো? আপনার প্রচেষ্টা চালিয়ে যায়। আব্দুল্লাহর নাম বারবার পড়ে। এই করতে করতে যখন 100-র অধিক উট কুরবানি আপনার হয়ে গেল, এবার আপনার লটারি চেঞ্জ হয়ে উটের নাম চলে আসলো, আর এদিকে আব্দুল্লাহ বেঁচে গেল। আসুন বাবা, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন কুরবানির হাত হতে আপনার বেঁচে গেলেন। এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার যেন কপালে নবী মুস্তাফার আপনার নোটটা যেন চমক মারছেন, ঝলক মারছে। এইদিকে বেরাদার ইসলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সেই সময় আপনার পশু আপনার শিকার করতে ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জঙ্গলে আপনার যেন পশু আপনার শিকার করে যায়। ওই সময়ে বেরাদার ইসলাম আপনার মক্কা দেশে আপনার সকলে জানতো নবীদের নবী ইমামুল আম্বিয়া শেষ নবী পৃথিবীর জমিনে আসবেন, আর ওই নবীর পিতা হবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তান পৃথিবীর জমিনে আসার পরে বলবে আগেকার ধর্মগুলো ছিল বাতিল করে দিবে, তার নিজস্ব একটা ইসলাম নামক ধর্ম আছে, ওই ধর্মটাকে প্রচার করবে। তাই বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ পাক এ বেরাদার ইসলাম হযরতে নবীর আব্বা জানো আব্দুল্লাহর আপনার পেশানিতে নূর আছে। এইদিকে বেরাদার ইসলাম ওই সময় কাফেরেরা বলতে লাগলো, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতাকে যদি আজকে মার্ডার করে দেওয়া যায়, তাহলে মুহাম্মদ এই জগতে আসবে না। আর মুহাম্মদ যদি এই জগতে না আসে, তাহলে মুহাম্মাদের দ্বীন ইসলাম প্রচার হবে না। এই বলে কাফেরেরা যুক্তি পরামর্শ করতে আরম্ভ করলো। এ বেরাদার আপনার ওই সময়ে বলতে লাগলো, আব্দুল্লাহ নামক একজন যুবক আছে, তাকে যদি কেউ ধরে এনে দিতে পারো অথবা মার্ডার করতে পারো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলা কে আলা হযরত মাওলানা মোহাম্মদ হাসিবুল রাজবি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলা কে আলা হযরত। যাই হোক ব্রাদার, মৌলবীর বাড়ি তো হাফেজের বাড়ি তো হাফেজেরই তো আমদানি হবে নাকি? হ্যাঁ, নবী বলেছেন যে আলমারু মামান হাব্বা, কিয়ামতের দিন যে যার সঙ্গে পৃথিবীর জমিনে সম্পর্ক রাখবে, কাল কিয়ামতের দিন তার সঙ্গে হাসর হবে। আলেমের সঙ্গে তো বন্ধুতালি থাকবে, তাহলে তার বাড়িতে কত আপনার আলেম ওলামা হবে। সবাই যদি ভাবি 1 ঘন্টা 2 ঘন্টা বলবো, তাহলে তারা কত সুযোগ দিতে হবে। জি না? আসুন আপনাদেরকে বলতে চাই, বক্তা যেহেতু চলে এসছে, আমি বক্তব্য আগের দিকে গুটাতে চাই। আসুন মুসলমান, আমার বক্তব্য এদিকে
থেকে গেল। তো তবে আমি প্রথমেই বলেছিলাম যেই বিষয়ে মাহফিল করা হয়েছে সেই বিষয়ে যদি না দুটো কথা বলি তাহলে কি ভালো লাগে? ভালো লাগে না। আসুন মুসলমান, শুরু বাদ দিয়ে আকিকা সম্পর্কে দুটো মশলা বলে আমাদের যোগ্য আপনার জীবনী গায়ক বক্তা হযরত মাওলানা হাসিবুল ইসলাম রেজভিকে দিয়ে দেবো। আসুন ব্রাদার, আমরা তো আকিকা দিই নাকি? আকিকা দিই তো ব্রাদার, আকিকাটা আমরা কেনই বাদি বা কিসের জন্যই বাদি? আকিকা দেওয়ার হুকুমই বা কি আমাদের বা নিয়মই বা কি? আসুন ব্রাদার, হাদিসটির নাম হলো আপনার আবু দাউদ শরীফ। হাদিসটির নাম আবু দাউদ শরীফ। এর মধ্যে আপনার বলা হয়েছে যে আন আপনার ইবনে আমারিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম, হযরত আমার বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখেছি আমার দাদা অথবা আমার আব্বা জানের মুখ হতে আমি শুনেছি যে নবী বলেছেন যখন সন্তান জন্মগ্রহণ করে তার নামে তোমরা আকিকা করো। কি করো? আকিকা করো। পুরুষ হলে তার নামে দুটো, আর যদি মহিলা হয় একটা। ব্রাদার, তারপর আরেকটি হাদিস, হাদিসটির নাম হলো নেসায়া শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 188। এর মধ্যে আপনার রাবি হাদিসের বর্ণনা দিতেছেন যে আন ইবনে আব্বাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম আনিল হাসানে ওয়াল হুসাইনে কাবাশান ওয়া কাবাশা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের দুই নাতির নামে এক এক করে আপনার দুটি পশু আকিকা দিয়েছিলেন। এ বেরাদার, লম্বা চওড়া বিস্তারিত ঘটনা যদি বলি রে বাবা শেষ করা যাবে না। তবে আমার মা বোনেরা বলবে হ্যাঁ গো, রানীতলা থেকে বাঘা বাঘা মৌলভী গিলা এলো যারা জীবনী গায়ে সুর গায়ে, তবে কই একটা গজল তো গাইলো না বলবে। তাহলে যারা সুর করে একটা গজল গেয়ে দিই, অবশ্যই আমাদের মূল বক্তাকে দিয়ে দেবো। আসুন বেরাদার, আর নবী পাক আমার আর গড়ায়া ইসলাম ওই জাগিয়া আছেন সোনার মদিনায়। নবী পাক আমার আর গড়ায়া ইসলাম ওই জাগিয়া আছেন নবী সোনার মদিনায়। আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মায়াবিনা সেকে মেতে, আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মায়াবিনা সেকে মেতে জন্ম নিলেন নবী মাকায়। নবী পাক আমার আর গড়ায়া ইসলাম জাগিয়া আছে নবী সোনার মদিনায়। নবী বলেন হযরত আলী বিছানায় আমার আছে খালি, নবী বলেন হযরত আলী বিছানা আমার হইল খালি, আলী আমার বিছানায় শুয়া যাও। নবী পাক আমার আর গড়ায়া ইসলাম ওই জাগিয়া আছে নবী সোনার মদিনায়। নবী পাক আমার আর গড়ায়া ইসলাম ওই জাগিয়া আছে নবী সোনার মদিনায়। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী ওই উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের মুখে কান্না শোনা যায়। নবী পাক আমার আর গড়ায়া ইসলাম জাগিয়া আছে নবী সোনার মদিনায়। নবী ওই সাইয়্যিদুল মুরসালিন কুরআনে আছেন জিন, নবী ওই সাইয়্যিদুল মুরসালিন কুরআনে আছে জিন, সুন্নাত বলে তাহা গণ্য হয়। নবী পাক আমার আর গড়ায়া ইসলাম ওই জাগিয়া আছে নবী সোনার মদিনায়।
আর নবী পাক আমার আর গড়ায়া ইসলাম ওই জাগিয়া আছে নবী সোনার মদিনায় 30,000 জাহিরি 60,000 বাতিনি 30,000 জাহিরে 60,000 বাতিনি এ না জানে ফির পীর পয়গম্বর আউলিয়া আর নবী পাক আমার আর গড়ায়া ইসলাম ওই জাগিয়া আছে নবী সোনার মদিনায়। যাক ব্রাদার, এখান থেকে বক্তব্য আমি শেষের দিকে আগিয়ে নিয়ে গেলাম। বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি হয় ভুল ত্রুটি আল্লাহর কাছে চাইছি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।